কয়েকটি রাজনৈতিক দল তারুণ্যের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ৩ মাস পূর্তি উপলক্ষে ঢাকা অফিসার্স ক্লাব আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভাবের সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ৩ মাস পূর্তি উপলক্ষে রাষ্ট্র ও প্রশাসনের সর্বস্তরে বৈষম্য নিরসনে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম মূল্যায়নে এই সভার আয়োজন করে অফিসার্স ক্লাব ঢাকা। এতে বর্তমান সরকারের বিভিন্ন কাজের সমালোচনার পাশাপাশি পরামর্শও দেন আলোচকরা। চেষ্টা করছে দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য, কিছু অসুবিধা হচ্ছে, মধ্যবর্তী কোনো পন্থায় থাকবেন না। যদি আপনি বিপ্লবের পক্ষে না থাকেন তবে আপনি আমার বিরুদ্ধ শক্তি। It will take only 7 days. কতজন শহীদ হয়েছে এতদিন লাগার কথা নয়। কে সিরিয়াসলি ইনজার্ড হয়ে যারা হসপিটালাইজড হয়েছে এখনো দে আর নট পারহাপস নট বিং প্রপারলি টেকেন কেয়ার অফ, এবং বিদেশিদের অতিথিদের কাছে আমাদের লজ্জা পেতে হয়েছে। তুমি যখন কোনো মিনিস্টার বা অ্যাডভাইজার সিলেক্ট করবা, তোমার আগে যে স্বৈরাচার ছিল তাদের সাথে যারা কাজ করেছে বা তাদের সাথে যারা দূষণ ছিল, খবরদার এদেরকে ধারে কাছে আসতে দেবে না। রাষ্ট্র সংস্কারে আমলাদের ভূমিকা তুলে ধরে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, প্রশাসনকে ফ্যাসিবাদের দোষর মুক্ত করতে হবে। বলেন, জনকল্যাণমূলক কাজে যেন আমলাতান্ত্রিক জটিলতা তৈরি না হয়। কিভাবে সংস্কার করলে, কাঠামোগত পরিবর্তন করলে ভবিষ্যতে আর কখনো প্রশাসন এতটা দল দাসের মতো কার্যক্রম করবে না, জনগণের বিরুদ্ধে জনবিরোধী অবস্থান নেবে না, সেটা নিশ্চিত করার জন্য আপনাদের মতামত দেবেন। এ সময় নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, যেমন 8টি পারিবারিক দিবস বাতিল করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, যেগুলো এই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল, সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু অংশ বিরোধিতা করছে। অর্থাৎ তারা তারুণ্যের এই যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন, সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। এটা আমার ব্যক্তিগত চাওয়া যে তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে, এবং এই গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। রাজনৈতিক দলগুলোকে তরুণদের মতামতকে প্রাধান্য দেওয়ার আহ্বানও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। প্রধানমন্ত্রী হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। আমার মনে হয় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতকে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি গ্রহণের পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এদেশের মানুষ আর জুলুম অত্যাচার মেনে নেবে না। গণ আন্দোলনে আওয়ামী লীগের পতনই তার প্রমাণ। মনির হোসেন তোপর রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ভারতের কর্তৃত্বসুলভ মনোভাবের কারণে 54 নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ। 54টা আলোচনা করতে গেলে 1080 বছর লাগবে। আন্তর্জাতিক পানি আইনের মাধ্যমে পানি সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের ভিতরে আমাদের সিকিউরিটি অসুবিধা হচ্ছে, হিন্দু মুসলমানের প্রবলেম হচ্ছে, তারপরে ফান্ডামেন্টালিস্ট ইস্যু আছে। এই বগিমেন্ট ক্রিয়েট করার পিছনে একটা উদ্দেশ্য আছে আবার। সেই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি গোষ্ঠীকে, একটি ব্যক্তিকে, একটি দলকে অব্যাহতভাবে ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সিদ্ধি করা। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের চাহিদাকে প্রাধান্য দিয়ে ভারতের চাহিদাকে বিবেচনা করতে হবে। ভারতের চাহিদার বিষয়টা প্রথম পাঠ হওয়া উচিত নয়। প্রথম পাঠ হতে হবে বাংলাদেশের চাহিদাগুলো কি। এদিকে 7 নভেম্বর উপলক্ষে মিরপুর মাজার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। 1990-91 যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস এবং সর্বশেষ 2024 সালের জুলাই আগস্টের বিপ্লবের যে ইতিহাস,
সেই সব ইতিহাস একই সূত্রে গঠিত। এই সূত্রটি হচ্ছে অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশের মানুষ ভোট দিতে চেয়েছে, তারা ৭১ সাল থেকে ভোট দিতে চেয়েছে, গণতন্ত্র চেয়েছিল। তিনি আরো বলেন, বাংলাদেশের তরুণদের বিপদগামী করতে পারেনি আওয়ামী লীগ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মাওলানা সাদ কান্দুলকে বাংলাদেশে আসতে না দিলে টঙ্গীতে এবার কোনো ইজতেমা করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তার অনুসারীরা। শুক্রবার রাজধানীর কাকরাইল মসজিদে অবস্থান নিয়ে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানান তারা। এ সময় তারা বলেন, একটি কুচক্রী মহল বিধর্মীদের স্বার্থ পূরণে মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহার করে তাবলিগকে প্রশ্নবিদ্ধ করছে। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। নানা হুমকি ও আশঙ্কার পর অবশেষে কাকরাইল মসজিদে অবস্থান নেন মাওলানা সাদের অনুসারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই কাকরাইলে ঢল নামে মুসল্লিদের। কাকরাইল মসজিদ দখলে রাখার ঘোষণা থেকে সরে দাঁড়িয়ে সকাল ৮টার আগেই মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করেন তাবলিগের জুবায়েরপন্থীরা। এ সময় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব তাদের জন্য নির্ধারণ ও মাওলানা সাদ কান্দেলভিকে ইজতেমায় অংশ নেওয়ার অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানান অনুসারীরা। কেন বৈষম্যের কারণে এ দেশে এখনো মসজিদ ভাগ করবে, তারা বেশি সময় নেবে, আমাদের কম সময় দেবে? আমরা কি বাংলাদেশি না? বিশ্ব ইজতেমা বিগত দিনে ওনাদেরকে প্রথম দেওয়া হয়েছে, এবারে আমাদেরকে প্রথম দেওয়া হোক, আর মাওলানা সাদ সাহেব যাতে আসে। আমরা প্রথমে ইস্তফা করব এবং আমাদের হুজুরকে আনবো। এই ইনসাফটা আমি সরকারের কাছে আমি চাচ্ছি, অনুরোধ করছি, আমি হাত জোর করে অনুরোধ করছি, এই ইনসাফটা যেন আমাদেরকে দেয়। এ সময় তারা বলেন, আর্থিক ও রাজনৈতিক স্বার্থে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাবলিগকে বিভক্ত করা হয়েছে। ইজতেমা তারা আলাদা করুক, আমাদের আপত্তি নাই। আমাদের ইজতেমা আমরা আলাদা করব, তাদের ইজতেমায় তারা যাদেরকে আনবে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের ইজতেমায় আমাদের হজ্জজি আসবে, এখানে তাদের আপত্তি। এটা একটা সম্পূর্ণ বৈষম্য একটা কথা। তাদের সাথে তাবলিগের কোনো সাথী খুব সামান্য পরিমাণ আছে, আর তারা মাদ্রাসার ছাত্রদেরকে ভুল বুঝিয়ে ওখান থেকে ভাড়া করে তাদেরকে এনে এই তাবলিগের মেহনতকে কুলুষিত করে। হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুমকে সরকার অনুমতি না দেয়, আমরা প্রয়োজন হইলে আমাদের নিজেদের যোগ্যতায় হযরতজিকে আমরা নিয়ে আসবো। হযরত মাওলানা সাদ সাহেব ছাড়া এবার কোনো টঙ্গী ইজতেমা হবে না। পরে জুমার নামাজ শেষে শান্তিপূর্ণভাবে কাকরাইল ত্যাগ করেন তাবলিগের সাদপন্থীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। অপর্যাপ্ত জমি, অবকাঠামো ঘাটতি, শিক্ষক সংকট ও রোগীর বেডের অভাব নিয়ে চলছে রাজধানীর অন্তত 10টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। দলীয় প্রভাব থাকায় বিগত 15 বছর ধরে ডজনেরও বেশি কলেজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে শর্ত পূরণ না করলে এসব মেডিকেলের লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ, লুটেরাজ ও চাঁদাবাজদের কবর রচনা করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সারা দেশে এসব অপশক্তি রুখতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই বিপ্লবের 100তম দিন পূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে তারা বলেন, জুলাই আগস্টের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনে অংশ নিতে পারবে না।